পৌষ সংক্রান্তিতে উৎসবমুখর ছিল রাজধানীর পুরান ঢাকা। সাকরাইন উৎসবে বাসাবাড়ির ছাদে উড়েছে নানান রঙের ঘুড়ি। সন্ধ্যার পর আতশবাজি আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে এলাকাবাসী। ছিল পিঠাপুলির আয়োজনও। কিছু বিধিনিষেধের কারণে উচ্ছ্বাসে কমতি দেখেছেন উদ্যোক্তারা। তবুও রেওয়াজ মেনে পালিত হয়েছে পৌষ সংক্রান্তি। পুরান ঢাকাবাসী মেতেছেন উৎসবে। পৌষের শেষ বিকেল, শীতের নরম রোদ গড়াতে পুরান ঢাকার আকাশে শুরু হয় রঙের উৎসব। ছাদে মানুষের ভিড়, হাতে হাতে লাটাই আর দিগন্ত জুড়ে উঠছে ঘুড়ি। এ যেন সাকরাইন উৎসব, যাকে পৌষ সংক্রান্তি বা ঘুড়ি উৎসব নামেও ডাকা হয়। দিবসটি উপলক্ষে পুরান ঢাকায় ছিল উৎসব মুখর। পৌষ ও মাঘের সন্ধিক্ষণটি পৌষ সংক্রান্তি। এই দিনটিতে উপমহাদেশে পরিচিত মকরক্রান্তি হিসেবে, তবে ঢাকার বুকে এটি পেয়েছে এক অনন্য ও স্বতন্ত্র রূপ। যে মেয়েদের বিয়ে হয়ে যায় সবাই মার বাড়িতে সেদিন আসে, মেয়ের জামাই আসে, পিঠাপুলির একটা আয়োজন থাকে, বিরিয়ানি পোলাও যেটা পুরান ঢাকার খাদ্য সেগুলো থাকে। এটাকে কেন্দ্র করে আমরা সবাই পুরান ঢাকায় এসে জড়ো হব এমনটা না, আমরা নতুন ঢাকায়ও যার যার বাসায় যার যার ছাদে আমরা এই উৎসবটা পালন করতে পারি। অনুষ্ঠানটা খুব ধুমধামের সাথে আয়োজন করি। আর এই দিনটাতে পুরনো ঢাকায় আমরা অবশ্যই পালন করি, পিঠাপুলির আয়োজন থাকে, প্রতিটা ঘরে আমরা পিঠাপুলির আয়োজন করি। আয়োজকরা জানান, নানা ধরনের বিধিনিষেধ থাকায় এবারের উৎসবের আয়োজন সীমিত করা হয়েছে, তাই উচ্ছ্বাসেও ভাটা। সংক্রান্তি মানে অপসংস্কৃতি, আসলে অপসংস্কৃতি বলে কিছু নেই। এই যুগেও যে আমরা সুন্দর করে একটা সংক্রান্তি ঘুরি উৎসব করতে পারি, একটা পিঠা উৎসব করতে পারি, সেটা একটা উজ্জ্বল নিদর্শন। এটা ঘুড়ি হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি এবং পুরনো ঢাকার একটা ঐতিহ্য। এর সাথে আজকে পৌষের শেষ দিন আমরা পিঠা পায়েস খাবো এবং মাঘ মাসকে বরণ করে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন। সন্ধ্যা নামতেই সাকরাইন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সাথে পরিবেশন করা হয় নানা ধরনের পিঠা ও মিষ্টি জাতীয় খাবার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।